চলো তোমাদের সাথে আজকে মাছের ডিমের বড়ার ঝোলের রেসিপিটা শেয়ার করি। এই রেসিপিটা আসলে অতনুদার অতনু রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে দেখে আমারও ইচ্ছে হলো আমিও একদিন বানাই। প্রথমেই মাছের ডিমটা হলুদ দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি, ওটা আর তোমাদেরকে দেখানো হলো না। এরপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে নিলাম। পরে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, যেহেতু কারেন্ট ছিল না। কারেন্ট এলে ইন্ডাকশনে কড়াই বসিয়ে ওতে সরিষার তেল ভালো মতো গরম করে বড়াগুলো ভেজে তুলে নিলাম। আমার আসলে হাত দিয়ে কড়াই বড়া ছাড়তে অনেক বেশি ভয় করে, কারণ অনেকবার আমার হাতে তেল ছিটে লেগেছে। তাই ওভাবে চামচ দিয়ে কড়াইয়ে বড়াটা ছেড়েছি। যদিও মায়ের বানানোর মতো সুন্দর গোল শেপ হয়নি। আমার মাকে কিন্তু ডিমের পুরের মধ্যে কখনো পেঁয়াজ ইউজ করতে দেখিনি, অতনুদার রান্নাঘরে দেখেছি, তাই আমিও ইউজ করলাম। আচ্ছা, এরপরে ওই তেলেই আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। কিছুটা হলুদ দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে। আলুগুলো ভেজে তুলে নিয়ে ওর মধ্যে কিছুটা কালো জিরে, শুকনো মরিচ, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো আর একটা ম্যাজিক মশলা, ওতে আছে এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, জায়ফল, জয়িত্রী, আরো অনেক কিছু, কাঁচা মরিচের গুঁড়ো, লবণ, সবকিছুকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ওতে আগে থেকে ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে। এখানে যেহেতু কারেন্টের অনেক প্রবলেম, আমি কয়েকবার ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করেছি, এজন্য মশলার রঙের কালারটা এক একটা ক্লিপে এক এক রকম লাগতে পারে। যাক, সেসব কথা। মশলাটা কষে আসলে এভাবে তেল ছেড়ে দিবে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে। জলটা ফুটে আসলে ওতে লবণ একে একে বড়া আর আলুগুলো ছেড়ে দিতে হবে। আমি এখানে অনেকগুলো বানিয়েছিলাম একসাথে, যাতে করে আমি অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারি। ক্লাস থাকার কারণে তো প্রতিদিন আর রান্না করা হয়ে ওঠে না। অফ ডে গুলোতে এভাবে একটু বেশি করে রান্না করে রাখি। আর এই মাছের ডিমের বড়াটা ভাজার পরেই খেতে এত টেস্ট লাগছিল, আমি তো 10-15টা ওভাবেই খেয়ে ফেলছি। এরপরে এই তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মাছের ডিমের বড়ার ঝোল। আমি ঝোলটা একটু শুকিয়ে নিয়েছিলাম, সত্যি খেতে এত সুন্দর লাগছিল। আমার তো বিশ্বাসই হচ্ছিল না এটা আমি রান্না করেছি। আর আমার মতো যারা আনাড়ি রাঁধুনি আছো, তাদের কাছে তো ইউটিউবই সব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, টাটা।